নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। টুট্টুর ঘর সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লগটি যদিও আজকের না, ব্লগটি হলো জামাই ষষ্ঠীর গত সপ্তাহের রবিবারে। বাড়ি থেকে অনেক দূরে থাকার কারণে জামাই ষষ্ঠীতে বাড়ি যাওয়া হয়নি। সকাল সকাল মায়ের পুজো করানো হয়ে গেছে। একটু আগে ফোন করেছিলেন আর বাবা একখানেই ছবি পাঠিয়েছেন মায়ের, যে দেখ তোর মা এরকমভাবে জামাই ষষ্ঠীর পুজো করানোর জন্য থালাপত্র গুছিয়ে মন্দিরে গেছিল। যাই হোক, গতকাল রাত্রি মায়ের একদম কড়া নির্দেশ, জামাইয়ের যেন আদর যত্ন খাতিরটা বেশ ভালো করেই হয়। তাই আর কি লেগে পড়েছি জামাই ষষ্ঠীর সকালবেলায় দুইজনের জন্য ভুরি ভোজের আয়োজন করতে। আর সেই সকাল সকাল বাজার করে ফিরেও গেছে। গতকাল রাত্রেই একটুখানি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজ একটু আদা কাঁচা লঙ্কা আর রাঁধুনি, সাথে একটু মৌরি আর জিরে। মৌরি জিরেটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। সব কিছু পেস্ট করে নিয়ে একটুখানি হিং ফোড়ন দিয়ে একটু নুন মিষ্টি অ্যাডজাস্ট করে বানিয়ে নিয়েছি গরম গরম রাধাবল্লভী। আর সাথে কসুরি মেথি দিয়ে আলু পনিরের তরকারি, রসগোল্লা, সুজির পায়েস, গোলাপজাম আর 5 রকম ফল। এখন আর আমটা দিলাম না, একটুখানি লিচু, শশা, আপেল, বেদানা, কলা। এই হলো সকালের জলখাবারের আয়োজন। দাঁড়ান একবার জিজ্ঞাসা করি, কি গো কেমন হয়েছে সব কিছু? রাধাবল্লভীগুলো তো একদম পুর ঠাসা ফুলকো ফুলকো ভালোই হয়েছে। সকালের জলখাবারটা বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর রান্না বান্নাও হয়েছে। বেলা এখন প্রায় 1টা। বেশ একটুখানি সকাল থেকেই সব কিছু শুরু করেছিলাম। গতকাল আর মাটনটা পাওয়া যায়নি। এখানে তো আবার দেশি মাটন পেতে গেলে বেশ ঝামেলা, তাই সব কিছুর পরে শুধুমাত্র মাটনটাই বাকি ছিল। একটু সকাল থেকে শুরু করার জন্য বেলা 11টার মধ্যে সবই হয়ে গেছিলো। জলখাবার খাওয়ার পরে শুধুমাত্র মাটনটুকুই বাকি ছিল। আর এই চাটনিটি আমি গতকাল রাত্রেই করে রেখেছিলাম। বাড়িতেই মায়ের কথা মতো যতটা সম্ভব সকাল থেকে অল্প অল্প করে সমস্ত কিছু করতে করতে এখন প্রায় সবই হয়ে গেছে। এবার শুধু একটুখানি সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার পালা। আজকের মাটনটাও বেশ ভালো ছিল, একদম পুরো ফ্রেশ ছিল আর সাইজেও মনে হয় বেশ ছোট। প্রেসার কুকারেই বানিয়েছি, মাত্র 2খানা সিটিতেই বেশ সুন্দর গলে গেছে। দূরে থাকার জন্য জামাই ষষ্ঠীতে না যাওয়া হলো, না মায়ের হাতে রান্না খাওয়া হলো জামাইয়ের, কিন্তু শাশুড়ির হাতে একটা জিনিস কিন্তু দিব্যি খাওয়া হয়ে গেল। এই যে পাতের প্রথমেই যাকে দেখছেন, হ্যাঁ, বড়ি ভাজা। সেই বাড়ি থেকে আসার সময় মায়ের হাতের বানানো এই বড়িগুলো নিয়ে এসেছিলাম। যাই হোক, চলুন গল্প করতে করতে বেশ সব কিছুই সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। প্রথমেই আছে বড়ি ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পোস্তর বড়া, জাফরান পোলাও, সাদা ভাত, আলু পোস্ত, ডাল, মাটন কারি, চিংড়ি মাছের মালাইকারি, দই, চাটনি, পাঁপড়, আম আর শেষ পাতে একটা পান, সাথে একটু কোল্ড ড্রিঙ্কসও। চলুন তাহলে। বাবা, এত কিছু হয়েছে, এত রাজকীয় খাবার। বাড়িতে থাকলে মা এর থেকেও বেশি কিছু করতো। যাই হোক, আমি আমার মতন যতটুকু সম্ভব হয়েছে সেটাই করেছি। আর আজকের দিনটা তো শুধুমাত্র জামাইদের জন্যই। চলো আর কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করো। মাটনটা খেয়ে বলো তো কেমন হয়েছে। মাটনটা কিন্তু আজকে খুব ভালো ছিল। মটনটা তো দারুণ হয়েছে আজকে, গন্ধই তো আলাদা। এটা কি মালাই চিংড়ি মনে হচ্ছে তো, দারুণ। পছন্দ হয়েছে? ফাটাফাটি। আচ্ছা, চলুন এখন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। বিকাল এখন ওই 6টা মতো বাজে। বেরিয়েছি একটু মন্দিরে যাব বলে। মন্দিরটি বেশ সুন্দর। আজকে ভীষণ ভিড় ছিল, তাই আপনাদেরকে আর সাথে করে নিয়ে যেতে পারলাম না। পরে কোনো একদিন যদি বেলা করে আসি তখন একবার নিয়ে যাব। ঔরঙ্গজেবের সময়কালে বৃন্দাবন থেকে 3টি ভগবানের মূর্তি নিয়ে আসা হয়। এক হলো গোবিন্দদেবজি, গোপীনাথজি, মদনমোহনজি বা রাধা মাধবজি। আমরা গেছিলাম আজকে সেই রাধা মাধব মন্দিরে। পরে কোনো দিন একদিন
দিনের বেলায় করে আসলে আপনাদের নিশ্চয়ই নিয়ে যাব। সন্ধ্যা আরতির সময় গেছিলাম তো, বেশ ভিড় ছিল। যাই হোক, চলুন এবার বাড়ি ফেরা যাক। বাকি গল্পটা আবার যেদিন মন্দিরে আসব সেদিন সঙ্গে করে আপনাদেরও নিয়ে আসব, তখনই না হয় গল্পটা বলবো। চলুন এখন বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরেছি বেশ কিছুক্ষণ আগে। আজকে সকালের জলখাবারের জন্য ভেবেছিলাম একটু ঘুগনি বানাবো, কিন্তু হঠাৎ করে মন বদল হয়েছিল, তাই আর তখন সেটা করিনি। গতকাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা দেখছি জল ঝরিয়ে রেখেও দিয়েছি, কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে ভুলে যাওয়ায় এখন দেখছি বেশ বড় বড় অঙ্কুরও বেরিয়ে গেছে। যাই হোক, কিছু তো করবার নেই, তাই একটুখানি নুন, দারুচিনি আর একটা টি ব্যাগ দিয়ে কাবলি চানাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর জলটাও রেখে দিয়েছি, ফেলে দিইনি। এই চানা মশলায় তেলের মধ্যে প্রথমে একটুখানি মেথি দিয়ে কালো হয়ে আসলে তুলে দেওয়ার পরে একে একে সব মশলাপাতি দিয়ে কষালে ওর গন্ধটা কিন্তু বেশ সুন্দর হয়। দাঁড়ান, মশলাটা বেশ ভালোভাবে সুন্দর করে কষে গেছে আর পুরো তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ওই সিদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওই বাকি জলটা ঢেলে দিয়ে ওপরে থেকে একটুখানি কসুরি মেথি আর স্বাদ মতো চিনি, প্রয়োজন মতন গ্রেভি রেখে দিলেই হয়ে গেল আমাদের চানা মশলা। সাথে একটু চিকেন আর নানপুরি, শেষ পাতে আম, আর সাথে একটা পানটা যদিও আমারই বেশি পছন্দের। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।